আসসালামু আলাইকুম। আজকে আমরা ই পেপার সম্পর্কে দেখব। আমাদের বেশ কিছু ই পেপার ডেমো আছে। তো আমাদের এই ডেমোগুলো কিভাবে কাজ করে সেটা আজকে আমরা দেখব। ফার্স্টে হচ্ছে আমাদের ডেমোগুলো দেখি। এই হচ্ছে আমাদের একটা ডেমো। এটাতে হচ্ছে আপনাদের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ সবগুলো এখানে দেয়া আছে। এটার বিশেষত্বটা হচ্ছে যে আপনি যখন একটা পোস্টে ক্লিক করবেন তখন ওই অংশটা এখানে শো করতেছে। আপনি যেই থিমটাই দেখবেন, এটার যেটাতে ক্লিক করবেন ঠিক ওই অংশটা আপনাকে দেখাবে। শুধু তাই না, এটাতে আরো একটা বিশেষ সিস্টেম আছে। আমি যে কোনো একটা পোস্ট ওপেন করলাম, এটাতে ক্লিক করি, প্রথম টিকা নিলেন রানো। এটাতে নিচে লেখা আছে পৃষ্ঠা নম্বর 15 কলাম নাম্বার 1। তো আমাদের এখন যেতে হবে পৃষ্ঠা নম্বর 15তে এবং কলাম নাম্বার 1টা আমাদের দেখতে হবে। কিন্তু এখানে দেখেন লেখা আছে পরবর্তী অংশ। যদি আমরা এইটাতে ক্লিক করে দেই, আমাদের এই 15 নম্বর পৃষ্ঠাটা এখানে শো করতেছে। এবং আমরা যদি প্রিন্ট করতে চাই, এই প্রিন্ট অপশন থেকে আমাদের এইটুকু তো প্রিন্ট হচ্ছেই, সাথে থেকে নিচের টুকু, এটার যে পরের অংশটা সেটাও প্রিন্ট হবে। আপনার শুধু যে একটা প্রিন্ট হচ্ছে বিষয়টা এরকম না, দুইটাই একসাথে প্রিন্ট হয়ে যাচ্ছে। আর এইটা আপনি যদি চান তাহলে এই শুধুমাত্র এই পোস্টটা আপনি শেয়ারও করতে পারবেন, অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে যদি কাউকে পাঠাতে চান তাহলে হচ্ছে এই কপি লিংক থেকে এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন, বা যে কোনো জায়গাতে আপনি কাউকে যদি লিংকটা দিতে চান যে এই নিউজের লিংকটা দিবেন, এখান থেকে এটা দিতে পারবেন। এবং এই যে স্ক্রল ডাউন আছে, আপনি যে কোনো পোস্ট এখানে দেখতে পারবেন। আপনার প্রত্যেকটা অপশনেই সেম। এটা হচ্ছে পার্ট বাই পার্ট আপনার প্রত্যেকটা নিউজ জুম আকারে দেখতে পারতেছেন। তো এখন হচ্ছে যে এটা আমরা পোস্ট করব কিভাবে। এটা পোস্ট করতে কি একটা পেজ ফটোশপে কেটে একটা অংশ সেট করতে হয় কিনা, বা কতটা সহজ, সেই বিষয়টা এখন আমরা দেখব। তো আমরা এখন হচ্ছে একটা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। আমরা 21শে সংবাদ এই সাইটটা আপডেট করব। এটাতে কি করে আপডেট করা হয় সেই বিষয়টা এখন আমরা দেখব। তো ফার্স্টে হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করি। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। খুবই সিম্পল একটা অ্যাডমিন প্যানেল এবং খুবই সহজ। এইটাতে আমরা ফার্স্টে যা করব, এখানে ই পেপার লেখা আছে, এটাতে ক্লিক করব এবং এডিশনস এই লেখাটাতে ক্লিক করব। এডিশনস, আমাদের শুধুমাত্র একটা ই পেপার আগে আপলোড করা আছে, তাই এটা শো করতেছে যে একটা ই পেপারই আপলোড করা আছে, এছাড়া আর কোনো ই পেপার নাই। তো আমরা নিউ এডিশন অ্যাড করব, মানে আজকের যে পত্রিকাটা আছে সেটা আমরা এখানে অ্যাড করব। তো নিউ এডিশন, আজকের তারিখ হচ্ছে 24/8/2021। তো টাইটেলটা আমরা ডেটটাই রাখার চেষ্টা করব, এবং অ্যালায়েন্স যেটা আছে এটাও সেম ডেটটাই রাখবো, 24/8/2021। আর ডেটটা যেটা তো অবশ্যই যেই তারিখটা থাকবে সেটাই দিতে হবে। আজকের তারিখটা আমি দিয়ে দিলাম। তো আরেকটা বিষয়, এই যে এই জায়গাতে লেখা আছে স্ট্যাটাস, এইটা আমাদের প্রাইভেট ডিফল্ট দেওয়া আছে, কিন্তু আমাদের অবশ্যই এটা পাবলিক করে দিতে হবে। এটা যদি প্রাইভেট থাকে তাহলে আপনার ওইটা শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। সো তাই এটা হচ্ছে যে এটা সবসময় পাবলিক থাকতে হবে, এবং আমরা সাবমিট করি। তা আমরা তো পেজ মানে এডিশনটা সাবমিট করে দিলাম, কিন্তু আমরা তো পেজটা আপলোড করি না এখনো। তো আমাদের পেজটা আপলোড করতে আপলোড পেজ লেখা আছে, এটাতে ক্লিক করব। ব্রাউজে যাব, আমাদের 4টা পেজ আছে, এই পেজ 4টা আমরা আপলোড করব। আমাদের যদি 20টা পেজও থাকে সেম ভাবে আপলোড করব। জাস্ট সিলেক্ট করব এবং ওপেন দিব। আমাদের যতগুলো পেজই হোক কোনো সমস্যা নেই, সবগুলো আপলোড দেওয়া যাবে। এবং এখানে দিব হচ্ছে স্টার্ট আপলোড।
আমরা খেয়াল করব পেজের সাইজটা যাতে 1 এমবির মতো হয়। আমাদেরটা কম আছে, কিন্তু এটা যাতে 1 এমবির বেশি না হয়। 1 এমবির বেশি থাকলে দেখা গেছে সাইটটা স্লো করবে, লোড দিতে সময় নেবে, তো ফাস্ট রাখার চেষ্টা করব। আমাদের পেজগুলো আপলোড করা হয়ে গেছে। এখন একটা বিষয়, এটার সিরিয়ালটা দেখতে হবে, এটা কি ঠিক আছে কিনা, 1 2 3 4 ঠিক আছে কিনা। যদি না থাকে বা আপনার যদি মনে হয় যে 1 2 3 ঠিক নাই, তাহলে এটা আমরা ঠিক করে নিব। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে আমরা এটা উপর নিচ করতে পারতেছি। তো আমার পেজগুলো ঠিক আছে, তাই আমি ঠিক করে নিলাম। এখন হচ্ছে আমরা এই অপশনটা অ্যাড করব, যেটা হচ্ছে আমরা যেটা বলি ম্যাপিং, আপনারা যেটা বলতে পারেন যে জুম আকারে ওপেন হয়, এই অপশনটা অ্যাড করব। তো দেখি কি করে অ্যাড করে এটা। আমরা যাব হচ্ছে এরিয়া ম্যাপস, এই অপশনটাতে ক্লিক করব এবং এই অ্যাড এরিয়া ম্যাপ এটাতে ক্লিক করব। তো অ্যাড করা শুরু করি, জাস্ট এটা ধরবো আর এটা দিব, এটা ফুলটা একসাথে দেই, এটা সেভ করব। বাস আমাদের এই সেকশনটা অ্যাড করা হয়ে গেল। তারপর নেক্সট আরেকটা দেই, এটাও সেভ। যতগুলো পোস্ট থাকবে সবগুলোতেই এই অপশনটা ম্যাপিংটা করতে হবে। আর এটা খুবই ইজি, দেখতে পাচ্ছেন যে অতি অল্প সময় আমাদের পেজগুলা কমপ্লিট করা হচ্ছে। এখন আরেকটা বিষয়, যেটা হচ্ছে এই যে দেখেন প্রত্যেক, এটা দেখা আছে দ্বিতীয় পৃষ্ঠায়, দেখুন এই নিউজটা দ্বিতীয় পৃষ্ঠায় দেখার জন্য বলা হচ্ছে। তো আমরা দ্বিতীয় পেজটা একটু ওপেন করি, এই দ্বিতীয় পেজ, আমরা দ্বিতীয় পেজটা ওপেন করি। তো প্রথম যেটা আছে সেটাই দেই। তো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় এই টিকার 2 ডোজের ব্যবধান কমানো, এই নিউজটা কোথায় আছে এটা ফাইন্ড আউট করি ফার্স্ট। এই যে এটা ফার্স্টেই আছে, এখানেই দেখা যাচ্ছে। এটাকে আমরা ম্যাপ করে নিই। এটার ম্যাপটা ওকে। তো এখন হচ্ছে এই ম্যাপটার একটা আইডি নাম্বার আছে, যে নাম্বারটা হচ্ছে এই যে এটা 45167, এটা হচ্ছে আইডি নাম্বার। তো আমরা এখন যেটা করব, এইটাতে ক্লিক করলে যাতে এই অংশটা দেখা যায় এটা সেট করব। এটার জন্য এটার এই এডিট অপশনে ক্লিক করব এবং এই নেক্সট ম্যাপ আইডি যে আছে এটাতে এই আইডিটা দিয়ে দিব, এই যে 45167 জাস্ট সাবমিট। এখন এটাতে ক্লিক করলে ওইটা ওপেন হবে, এটা আমরা সেট করে নিলাম। আচ্ছা, এটাও দিয়ে দিই, শোক দিবসে স্পিকারের আলোচনা, এই যে নিচেরটাই। তো আরেকটা বিষয় দেখেন, আমরা যদি একসাথে দুইটা সেট করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইটার যে আইডি নাম্বারটা আছে, এটার আইডি নাম্বারটা দেখা যাবে যে সেম, এই যে ওইটা ছিল 67, এটা হচ্ছে 68। তো আমরা যদি পাশাপাশি এই জিনিসগুলো করি, সেক্ষেত্রে আমাদের সময়টা কম লাগবে, কারণ আমরা জানবো যে আইডি নাম্বারটা কি আছে। নেক্সট যেটা করতেছি সেটা আইডি নাম্বার হিসেবে থাকে। তো আমাদের সম্পূর্ণ পেজটা কমপ্লিট করি ফার্স্টে। আমাদের সবগুলো পেজেরই এই কাজটা করতে হবে। এটা দেখা গেল যে অর্ধেকটা করলাম, অর্ধেকটা করলাম না, বাদ দিয়ে দিলাম, সেক্ষেত্রে এটা কিন্তু ওপেন হবে না। দেখা গেছে যে ওপেন না হলে, এটা জুম আকারে না হলে কেউ ওই লেখাগুলো পড়তেও পারবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ।
আর এর থেকে ইজি ভাবে আপনি ম্যাপিং করতে পারবেন, পোস্ট আপলোড করতে পারবেন, এটা আসলে সম্ভবও হয় না। এটাতে যেই লিঙ্কটা থাকে বা নেক্সট আইডি যেটা থাকে সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি জাস্ট দেখানোর জন্য ওইটা করতেছি না, শুধুমাত্র ফার্স্ট পেজটার সকল নিউজগুলা কমপ্লিট করার চেষ্টা করতেছি। আমাদের প্রায় শেষ। আমাদের ফার্স্ট পেজটা কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের চেক করার পালা। আমাদের সবগুলা পেজ সেট করতে হবে, কোনটা যাতে বাকি না থাকে। সেট করা হলে আমরা এই ব্যাক টু এডিশন লিস্ট এটাতে ক্লিক করব এবং এই যে প্লাস চিহ্নটা আছে এটাকে ক্লিক করে দিব। তো এটা মাইনাস চিহ্নতে চলে আসবে। তো দেখা এটা যখন মাইনাস চিহ্ন হবে তখন বুঝতে হবে যে এটা ঠিক আছে এবং এটা শো করতেছে। তো আমরা ভিউ সাইট দিই, দেখেন সাইটটা চলে আসছে। আমাদের এই যে চারটা পেজও শো করতেছে এবং কি আমাদের যে এটা যে সেট করছি দেখি কাজ করে কিনা। এখন হচ্ছে আমরা তো ওই যে এই নিউজগুলোতে এটা সেট করি নাই, সেক্ষেত্রে এই পরবর্তী অংশটা কাজ করতেছে না, কারণ এটা তো আমরা সেট করি নাই। আরেকটা বিষয় হচ্ছে আমরা দ্বিতীয় পেজে শুধুমাত্র একটা পোস্ট সেট করছি, এই যে এই দুইটা পোস্ট সেট করছি, অন্যগুলো কিন্তু সেট করি নাই। সো এই যে এটার জন্য এটাতে ক্লিক করলে কিছুই আসতেছে না, এবং বাকি পেজ যেগুলো আছে এটাতে কিন্তু কিছুই সেট করি নাই, এটা জাস্ট যেভাবে ছিল সেভাবেই আপলোড দিয়ে দিচ্ছি। তো এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন যে ফুল পেজটা একসাথে ওপেন হইতেছে। এটা ওইরকম হবে না, বিষয়টা এরকম না, এটা আমাকে এই এডিশন অপশন থেকে সেট করে নিতে হবে। আমাদের যে এডিশন অপশন আছে এখান থেকে প্রত্যেকটা পেজ আমাদের এভাবে সেট করতে হবে। এটাতে যখন আমরা ফুল জিনিসটা সেট করব তখন আমাদের সবগুলো নিউজ ওপেন হবে। এটা ছাড়া কোনোভাবেই নিউজগুলো দেখা সম্ভব না। আমাদের সবগুলা থিমেরই সেম সিস্টেমে পোস্টগুলো আপলোড করা হয়। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, এবং এটাতে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।